السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. فقد قال الله تبارك وتعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا توبوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমাদের এই ফেসবুক পেজে লাইভটিতে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা আমরা আগে এসেছি, যেহেতু চ্যানেল আইতে আমার একটি লাইভ প্রোগ্রাম রয়েছে 5:20 যে কারণে সেই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে হবে। আমরা একটু আগে ভাগেই চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে জানান দিয়েছিলাম যে আমরা আজ কথা বলবো তাওবা ইস্তিগফার নিয়ে। যেহেতু আমাদের দেখতে দেখতে মাহে ও রমাদানের প্রথম দশক একেবারে শেষ পর্যায়ে, আমাদের জন্য মধ্য দশক, যেটি মাগফিরাতের তাওবার স্পেশাল কতগুলো দিন রয়েছে, এই দিনগুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আজ আমরা কথা বলবো তাওবা ইস্তিগফার নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাকে যেন আমরা চিনতে পারি, তাকে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে তার কতগুলো হুকুম আমাদের জন্য জারি করেছেন, কিছু আদেশ, কিছু নিষেধ। এই আদেশ এবং নিষেধগুলো পালন করতে গিয়ে আমাদের জীবনে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের জীবনে কিন্তু অনেক গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলোর উপর বসে থাকা বা এই গুনার উপর ইস্তেকামাত থাকা, এটা কিন্তু চরম অন্যায়। এই গুনাহগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই গুনাহগুলো থেকে আমরা কিভাবে মাপ পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য অনেকগুলো উসিলা, অনেকগুলো ওয়াসিতা, অনেকগুলো মাধ্যম তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই পবিত্র রমজানুল কারীমের মধ্য দশক 10টি দিন, স্পেশাল ডেজ। এই স্পেশাল ডেতে আমরা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। তাওবা এটি হচ্ছে মূলত বান্দার একটি আইডি কার্ড। আমরা যখন কোনো অফিসে চাকরি করি অথবা কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজে লেভেলে আমরা যখন চাকরি করি, তখন কিন্তু একটা ইউনিফর্ম থাকে। আমরা যে আল্লাহ পাকের বান্দা, এই বান্দার কথাগুলো, তার একটা পরিচয়পত্র রয়েছে, একটি আইডেন্টিটি কার্ড রয়েছে, আইডি কার্ড রয়েছে। সেই আইডি কার্ড, আমরা যে আল্লাহ পাকের বান্দা, এটি হচ্ছে তাওবা। তাওবা, আমরা জীবনে বহু অন্যায় করেছি, পাপের কাজ করেছি, আমরা কেউ বলতে পারবো না যে জীবনে একটি গুনাহ করি নাই।
এরকম মানুষের সংখ্যা খুব কম, নাই বললেই চলে। হ্যাঁ, নবীরা তো কোনো কথাই নাই, নবীগণ হচ্ছেন মাসুম নিষ্পাপ। ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দা নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবাইর হাত্তা সাগাইর। নবীদের বিষয়টি কিন্তু ভিন্ন। কিন্তু আমরা যারা মানুষ হিসাবে এই পৃথিবীতে, যারা আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা যারা পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু আমাদের গুনার পাহাড় জমে গেছে। এই গুনাহগুলোর জন্য আমাদের কাছে তাওবা করতে হবে। আমরা প্রথমে জানবো যে এই তাওবা শব্দটির অর্থ কি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাওবা শব্দটির অর্থ করেছেন আর রুজু আনিল মাসিয়াত, পাপ থেকে ফিরে আসা। তাহলে আমরা তাওবা করব মানে আমরা পাপ থেকে ফিরে আসব। মুজামুল ওয়াসিতের মধ্যে বলা হচ্ছে যে ইকরারু যামবে, তাওবা হচ্ছে ভুলটি স্বীকার করা, আর নেদামা অনুতপ্ত হওয়া। এটি মুজামুল ওয়াসিতে তাওবা শব্দটির অর্থ লেখা হয়েছে এভাবে। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মিরকাতুল মাফাতির মধ্যে খুব চমৎকার করে বলেছেন আর রুজু আনিল মাসিয়াত, পাপ থেকে ফিরে আসা, এর নামই হচ্ছে তাওবা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তানজিহুল কলব আনিদ যামবে, অন্তরটিকে পরিচ্ছন্ন করা, অন্তরটিকে মুক্ত রাখা, আনিদ যামবে পাপ থেকে অন্তরকে মুক্ত রাখা, এর নামই হচ্ছে মূলত তাওবা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আত-তাওবা আন-নাদামা, তাওবা হচ্ছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। তাহলে আমরা কিন্তু তাওবার শব্দটির অর্থ অলরেডি জেনে নিয়েছি। এখন আমরা জানবো যে তাওবার জন্য কি কি কন্ডিশন রয়েছে, শারাইতুত তাওবা, তাওবার জন্য কি কি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে আল ইকরার, মানে একনলেজমেন্ট, স্বীকার করা যে আমি একজন বড় পাপী, আমি একজন গুনাহগার। এই আল্লাহ পাকের কাছে আমাদের একনলেজমেন্ট দেওয়া, আল্লাহ পাকের কাছে স্বীকারোক্তি দেওয়া আমার জীবনের গুনাহের জন্য, যে আমি একজন বড় পাপী, আমি একজন বড় গুনাহগার, এই একনলেজমেন্টটি দেওয়া। আর দুই নম্বর শর্ত হচ্ছে যে আন-নাদামাতু বিল কলবে, রিপেন্ডেন্স, লজ্জিত হওয়া, রিপেন্ডেন্স হওয়া, নিজেকে লজ্জিত হওয়া, নিজেকে অনুতপ্ত হওয়া, এবং নিজেকে খুব ছোট্ট মনে করা যে আনা আব্দুকা, আনা ইবনু আব্দিক, আমি আল্লাহ তোমার বান্দা, আমি তোমার বান্দার ঘরের বান্দা, বান্দির ঘরের বান্দি। এইভাবে নিজেকে খুব ছোট্ট মনে করা, নিজেকে হাকির নাচিস মনে করা, এইভাবে আল্লাহ পাকের কাছে এক কমিটমেন্ট দেওয়া, একনলেজমেন্ট দেওয়া। তিন নম্বর যে কন্ডিশনটি সেটি হচ্ছে যে বর্তমান যে গুনাহটি করছি এই গুনাহটি ছেড়ে দেওয়া এবং ইস্তিগফার বিল লিসান, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, এভাবে বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চার নম্বর যে কন্ডিশনটি সেটি হচ্ছে যে নফরত, আন-নফরাতু ইলা যামবি, পাপকে ঘৃণা করা, পাপের প্রতি যে আমার একেবারে নফরত সৃষ্টি করা, ঘৃণা সৃষ্টি করা, এটি হচ্ছে চতুর্থ নম্বর কন্ডিশন। পঞ্চম যে কন্ডিশনটি সেটি হচ্ছে যে এরকম একটি ডিটারমাইন্ড হওয়া যে আর আমি কখনো পাপ করব না, আল্লাহ পাকের কাছে কমিটমেন্ট দেওয়া যে আনা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, যে আমি আর কখনো পাপের দিকে ফিরে যাব না, এইরকম একটা ডিটারমাইন্ড হওয়া, আল্লাহ পাকের কাছে কমিটমেন্ট দেওয়া। একটি কবিতার মধ্যে কবি খুব চমৎকার করে বলেছেন বাজা হর আচে হস্তি বাজা গর কাফিরো গবরু বুত পরস্তি বাজা ই দরগাহে মে দরগাহে না উম্মীদ নিস্ত সদ বারাগর সদ বারাগর তওবা শিকস্তি বাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন বাজা বাজা, বান্দারে তুমি ফিরে আসো, তুমি আমার থেকে চলে যেও না, দূরে চলে যেও না, আমি আল্লাহকে যতই তুমি ডাকবে ততই তুমি পাবে। বাজা বাজা হারা আছে হাসতে বাজা, তুমি সবসময় আমার থেকে ফিরে আসো, আমার থেকে তুমি দূরে চলে যাবে না। আমরা দেখবো এখন পবিত্র কোরআনুল কারীমে তাওবার ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন তাওবার শব্দের অর্থ যে ফিরে আসা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আই ইল্লা মান রাজা আনিল কুফরি, যে লোকটি কুফরি থেকে ফিরে আসলো, ওয়া আমানা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা এরপর নেক কর্ম করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তার সমস্ত পাপগুলোকে চেঞ্জ করে দিয়ে বদলাই দিয়ে আল্লাহ নেকি দ্বারা বদলাই দিবেন, সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা পুণ্য বানাই দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বান্দাদের প্রতি তিনি পরম দয়ালু এবং তিনি বান্দাদের প্রতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে ইল্লা মান তাবা আই রাজা মিনাল কুফরি, কুফরি থেকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, এমন তাওবা এটা হচ্ছে খালিস তাওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলোকে মোচন করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ প্রবাহিত রয়েছে। তাহলে তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নাতেই করবেন। আমাদের তাওবা করতে হবে। সূরাতুল হুদে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন 52 নম্বর আয়াতে, তিনি বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাই, এরপরে তোমরা তার কাছে ফিরে যাও, ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের যে শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য রব্বে কারীম তিনি বাড়িয়ে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা পাপী হয়ে আল্লাহর দিকে ফিরে যাবে না, তোমরা আল্লাহর থেকে মুক্তি ফিরিয়ে নেবে না, বরং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরাতুত তাওবার মধ্যে বলে দিয়েছেন, তিনি আরো বলে দিয়েছেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন, আত-তাইবুন আল-আবিদুন, যারা তাওবাকারী এবং যারা আবিদুন, যারা ইবাদত গুজারি, আল-হামিদুন, যারা আল্লাহ পাকের প্রশংসা করে, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, যারা রুকুকারী, সাজদাকারী এবং যারা সৎ কাজের আদেশকারী, অসৎ কর্ম থেকে নিষেধকারী, এদের পরিচয় দিতে গিয়ে এরা জান্নাতি মানুষ, এদের জান্নাতি, এদের সৎ কর্মের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন এই সূরাটির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন তওবা কাদের জন্য, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা, এই পৃথিবীর মধ্যে তওবা হচ্ছে তাদের জন্য, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা, যারা অজ্ঞাতবশত যারা পাপের কাজ করে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীব, পাপটা করার সাথে সাথে তারা তওবা করে নেয়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জানেন, তিনি তো প্রজ্ঞাবান। ওয়ালাইসাতিত তাওবা, আর তওবা নাই তাদের জন্য, ইল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা পাপগুলো জেনে শুনে জেনে বুঝে যারা পাপ করে, জেনে শুনে যারা পাপ করে, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এরপরে যখন মৃত্যু চলে আসে, জীবনের পরন্ত বেলায়, তখন তারা বলে, ক্বালা ইন্নী তুবতু আল-আন, আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন, না না, এখন তোমার তওবা নাই রে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তারা মারা যাবে তখন কুফরি অবস্থায়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাদের জন্য কঠিন
যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হিজরের 49 নম্বর আয়াতে, নাব্বে ইবাদি, আমার বান্দাকে জানিয়ে দাও, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করব, তার প্রতি দয়াশীল। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তোমরা ফিরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার গুনার জন্য। এখন নবীর গুনাহ বলতে উম্মতের গুনাহ, তারকে আওলার কথা। নবী তো মাসুম, নবী তো নিষ্পাপ। আর এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি তওবা করে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কোনো আযাব দিবেন না, গজব দিবেন না। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা কানা আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী গো আপনি মদিনায় আছেন বলে, এ নবী আপনি মদিনায় আছেন বলে তাদের মাঝে আপনি আছেন, এজন্য আমি আল্লাহ তাদেরকে কোনো শাস্তি দেই না। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যতদিন তারা তওবা করবে, ইস্তেগফার করবে, রব্বুল আলামিন তাদের প্রতি কোনো আযাব দিবেন না, গজব দিবেন না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলে দিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি তোমাদের রব, তিনি তো ক্ষমাশীল। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের প্রতি আসমান থেকে বৃষ্টি অঝড় দ্বারা বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদেরকে তিনি সাহায্য করবেন বিভিন্ন তোমাদের সন্তান সন্ততি দিয়ে, এবং তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবেন, তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, আর তিনি তোমাদের জন্য দিবেন জান্নাত। ওয়ায়াজআল লাকুম আনহারা, যেমন বাগবাগিচা দিবেন তেমন তোমাদের জন্য দিবেন অনেকগুলো নদ নদীও দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি জগৎবাসীকে জানাই দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ, নিজের আত্মার প্রতি যারা জুলুম করেছো, নিজের জীবনের প্রতি যারা তোমরা ইসরাফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তিনি তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং বান্দার প্রতি দয়ালু। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম সামান্য একটু ভুলের কারণে আমার নবীর উসিলা দিয়ে কেঁদে 350 বছর কান্নাকাটি করার পরে আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। আল্লাহ তাআলা তার সামান্য ভুলটিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তোমরা আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করবে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এইভাবে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের কাছে আমাদেরকে মাপ চাইতে হবে। এই জন্য আমাদেরকে এমন তওবা করতে হবে যে তওবাটি হচ্ছে খালিস তওবা, তওবা হে নাসুহা। খালিস তওবা, খালিস তওবা কাকে বলে? খালিস তওবা হচ্ছে আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা দামবে কামান লা ইয়াউদা লাবানু ইলা দিরই, অপরাধ থেকে তেমন ফিরে আসা যেমন দহন করা দুধ থেকে ফিরে
আসা এটা অসম্ভব। যে দুধটি আমি ওলান থেকে দহন করেছি, এই দুধটি সেখানে যেমন ইনক্লুড করা, সেখানে আবার প্রবেশ করানো যেমন ইম্পসিবল, ঠিক তেমনি ভাবে পাপ থেকে আমাদেরকে ওইভাবে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, 4টি কাজে তোমরা দেরি করবে না। তার মধ্যে একটি হচ্ছে যে গুনাহ হয়ে গেলে তোমরা তাওবা করবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে তোমরা দেরি করবে না, কোনো মানুষ যদি মারা যায় তাহলে দ্রুত তার জানাজা পড়াবে, দেরি করবে না তোমরা। আরেকটি হচ্ছে কারো মেয়ে বড় হয়ে গেলে তোমরা সেখানে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে আর রাতে 70 থেকে 100 বার পর্যন্ত নবীজি তাওবা করতেন। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাথরুম থেকে ওয়াশরুম থেকে যখন বের হয়ে আসতেন তখন নবীজি পড়তেন গুফরানাকা। এটি সহিহ বুখারীর বর্ণনা 2411 নম্বর হাদিসে আল্লাহর হাবিব তিনি বলেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ওয়া আতুবু ইলাইহি 70 মাররাতান ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 100 মাররা। আমি নবী দিনে আর রাতে 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করি। আর আমরা তো গুনাহর সাগরে হাবুডুবু খাচ্ছি, অথচ আমরা তওবা করছি না। আমাদেরকে তওবা করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বেশি বেশি করে ইস্তেগফার করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি সহিহ বুখারীর বর্ণনায় নবীজি এটি পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক এই দোয়া পড়তে আর কাউকে দেখি নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর হাবিব তিনি ফরজ নামাজের পরে তিনি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে মাসলুম দোয়াগুলো তিনি পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা এভাবে ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফারটাকে নিজের জীবনের জন্য আবশ্যক করে নেবে। সুনানে আবি দাউদের 1520 নম্বর একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তাকে 4টি উপকার দিবেন, 4টি ফজিলত, 4টি বিনিময় দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক হচ্ছে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন, মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাআলা তাকে টেনশন, দুশ্চিন্তা, যত ধরনের টেনশন আছে, দুশ্চিন্তা আছে, সমস্ত টেনশন থেকে তাকে ফ্রি রাখবেন, মুক্ত রাখবেন। আর এটা হচ্ছে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কিভাবে রিজিক পাবে সে কখনো কল্পনাই করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে চিন্তা করতে পারবে না কিভাবে তার কাছে রিজিক আসে। আর ওয়া মা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আযাব গজব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আর একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত, তার এই যে টার্মিনোলজিটা, এই যে আমাদের টার্মিনোলজি, এই যে একটা ইস্তিলাহ পরিভাষা, এটি মুস্তাজাবুদ দাওয়াত হবে। ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ পাকের দরবারে এটি মকবুল হয়ে যাবে। যেমন আমরা জানি ইমাম আহমদ ইবনে হাব্বান রাহমাতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। তিনি একবার শীতের রাতে, ইমাম জাহাবি এটি নকল করেছেন, ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, খুব চমৎকার করে তিনি বলে দিয়েছেন এভাবে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার শীতের রাতে একটি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি সেখানে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। তিনি চিন্তা করলেন প্রচন্ড শীত, আমি এখানে বের হব না, আমি ফজর নামাজটি জামাতের সাথে আদায় করে একটু রৌদ্র উঠলে তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। কিন্তু যে মসজিদে তিনি নামাজ পড়লেন এশার নামাজটি, ওইখানকার খাদেম যারা ছিল, কর্মচারী যারা ছিল, তারা বুঝতে পারে নাই জগৎ বিখ্যাত ইমাম, তারা তাকে বের করে দিল। এক পর্যায়ে তিনি বারান্দায় থাকতে চাইলেন, বারান্দায় তার জন্য সুযোগ করে দিল না। এক পর্যায়ে সেই মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষটি ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মাপের পণ্ডিত ছিলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন রাস্তাটি পার হয়ে দেখলেন ওপারে একটা বিস্কুট ফ্যাক্টরি, একটা দোকান দেখলেন। তিনি সেখানে একটা ফ্যাক্টরি, বেকারি দোকান দেখলেন। সেখানে বেকারিওয়ালাকে বললেন, ভাই আমি কি আপনার এখানে একটু জায়গা পেতে পারি? তিনি বেকারিওয়ালাকে বললে, বেকারিওয়ালা বলেন, হ্যাঁ আপনি এখানে একটু জায়গা নিয়ে আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি তার জায়নামাজটি বিছাই দিয়ে সেখানে তিনি হাদিস শরীফ থেকে তেলাওয়াত করলেন, কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করলেন। সারা রাত তিনি তাহাজ্জুদ, জেগে জেগে তাহাজ্জুদ পড়লেন, একটু ঘুমালেনও। কিন্তু দেখলেন যে ওই বেকারিওয়ালা একটা করে রুটি বানায়, আর রুটি বানিয়ে বানিয়ে মানুষদের কাছে বিক্রি করে রাতের বেলায়। কত মানুষ অভাবী আছে, এদেরকে তিনি বিক্রি করেন। এই সময় প্রত্যেকটি রুটি বানানোর সময় তিনি শুধু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনি পড়েন। এক পর্যায়ে যে শেষ সময় ফজরের আগ মুহূর্তে তিনি বলেন, ভাই আপনি যে বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, এটি কি জন্য আপনি করেন? এত আস্তাগফিরুল্লাহ কেন করেন? এই আস্তাগফিরুল্লাহর দ্বারা আপনি কি পেয়েছেন? সেই বেকারিওয়ালা বলল যে আমার জীবনে
এই আস্তাগফিরুল্লাহর বদলতে এমন কোন দোয়া নেই যে দোয়াটি আমার জীবনে কবুল হয় নাই, শুধু একটি মাত্র দোয়া ছাড়া। জীবনে যত দোয়া করেছি প্রত্যেকটি দোয়ায় আমার আল্লাহ আমার কবুল করে নিয়েছেন, শুধু একটি মাত্র দোয়া আমার আল্লাহ এখন পর্যন্ত কবুল করেন নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন যে ভাই আপনি একটু বলবেন আপনার কোন দোয়াটি এখনো কবুল হয় নাই? বলে যে আমার জীবনে একটা বড় আশা, সেই বাগদাদের জমিনে ইমাম আহমদ বিন হাম্বল নামক একজন ব্যক্তি আছে, লক্ষ লক্ষ হাদিসের পণ্ডিত, আমি তার সাথে একটু সাক্ষাৎ করব। আমি ব্যস্ত থাকার কারণে আমি তার সাক্ষাৎ করতে পারি না, আমার জীবনে একটা বড় আশা, এই জন্য আমি শুধু সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, এই দোয়াটি এখন পর্যন্ত কবুল করে নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন আনা আহমদ ইবনে হাম্বল, রে শোনো যুবক শোনো। তিনি তো বলে দিলেন ওয়ামা হিয়া নাম ওয়াল্লাহি মা দাআউতু দাওয়াতান ইল্লা উজিবা, এমন কোন দোয়া নেই যে দোয়াটি কবুল করা হয় না, ইল্লা দাওয়াতান ওয়াহিদা, খালি একটি দোয়া আমার কবুল হয় নাই। ফাকাল ইমাম আহমদ ওয়ামা হিয়া, ইমাম আহমদ বলেন সে কোন দোয়া? ফাকাল খাব্বাস বলল রুয়াতুল ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার এই দোয়াটি। ফাকাল ইমাম আহমদ আনা আহমদ ইবনে হাম্বল ওয়া ওয়াল্লাহি ইন্নী জুরাতু ইলাইকা জাররান, তখন তিনি তার দিকে ঝুঁকে পড়লেন এবং তার সাথে মুআনাকা করলেন, তার সাথে দেখা করলেন, তিনি বড় খুশি হয়ে গেলেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করা দরকার। নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পড়ব। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দোয়াটি তোমরা পড়বে, সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার, এই দোয়াটি যদি আমরা বেশি বেশি করে পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলো যদি আমরা বেশি বেশি করে পড়ি, আল্লাহর হাবিব বলেন কেউ যদি একনিষ্ঠতার সাথে নেক নিয়তে ইয়াকিনের সাথে যদি এটা সকাল বেলা পড়ে বিকেলের পূর্বে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতি হবে। আর কেউ যদি রাতে আমল করে তাহলে সকালের পূর্বে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এটি সহিহ বুখারীর বর্ণনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম এরা হচ্ছে খাত্তাউন, এরা পাপী, ওয়া খায়রুল খাত্তাইন, সবচেয়ে উত্তম পাপী হলো আত-তাওয়াবুন, যারা তাওবা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা, কোন মুমিন বান্দা যখন গুনাহ করলে তার কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়, এই দাগ পড়ে গেলে এটা আস্তে আস্তে করে কলবটা নষ্ট হয়ে যায়। যখন সে তওবা করে, মরিচাপ যেমন ধরে লোহার মধ্যে ওরকম দাগ পড়ে যায়, যখন সে ভালো কাজ করে, তওবা করে, ইস্তেগফার করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তখন তার দাগটি দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকালা কলবুহু মিনহা ওয়া ইন যাদাত হাত্তা তাআলওয়া কলবুহু, অন্তরটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন সে আর আলো বিকিরণ করে না। এই জন্য আমাদের তওবা, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যতক্ষণ জীবনটা আছে ততক্ষণ, একেবারে আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা তাওবা করব। আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, তাওবা করব। তাওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বিশেষ করে 3 জন সাহাবী তাবুক যুদ্ধের সময় 10 জন সাহাবী বিনা কারণে সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি, তার মধ্যে 7 জন সাহাবী তো অপরাধের জন্য অনুতপ্ত হয়ে নিজেদেরকে খুঁটির সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছিল। আর 3 জন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া, এদের সাথে 50 দিন পর্যন্ত আল্লাহ নবী এদেরকে সমাচ্যুত করে রেখেছিলেন। পরবর্তীতে সূরাতুত তাওবার 106 নম্বর আয়াত তাদের ব্যাপারে নাজিল হলো, পরে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন। হযরতে লোকমান হাকিম তিনি কিন্তু তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, বাবা আল্লাহুম্মা গফিরলি, এটাকে তুমি অভ্যাস করে নেবে, সব সময় তুমি ইস্তিগফার করবে। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের সুরক্ষা দানকারী দুটো জিনিস ছিল, তার মধ্যে একটি আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি হচ্ছে তাওবা ইস্তিগফার, এটি এখনো আছে। এই তাওবা আমরা বেশি বেশি করে করব। তাওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, জীবনের গুনাহগুলোকে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমাদের বেশি বেশি করে তাওবা করা দরকার, বেশি বেশি করে ক্ষমা চাওয়া দরকার, বেশি বেশি করে আমরা মাফ চাইবো। ইস্তিগফারের অনেকগুলো উপকারিতা রয়েছে। গুনাহ খাতা মাফ হয়ে যায়, অনাবৃষ্টি দূর হবে, তারপরে সন্তান সন্ততি লাভ হবে, নদ নদীর ব্যবস্থা হবে, সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে, উপভোগ্য জীবন লাভ করব, শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের বাড়াই দিবেন, সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ বের করে দিবেন, উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ
দুঃখ, চিন্তা, বেদনা সব আল্লাহ দূর করে দিবেন এবং অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, এই পাপ নিয়ে আমরা বসে থাকবো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ পাকের কাছে আমরা মাপ চাইবো। যদি আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তিনি কিন্তু কমিটমেন্ট দিয়েছেন যে বান্দার গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন, বান্দার গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে মহান রব্বে কারীমের দরবারে। যদি আমরা তার কাছে ফিরে যেতে পারি, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো চান বান্দাকে ক্ষমা করে দিতে, তিনি তো চান বান্দাকে মাফ করে দিতে, কিন্তু আমরা তো মাফ চাই না, আমরা কিন্তু আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের দরবারে আমাদেরকে মাপ চাইতে হবে। যদি আমরা মাপ চাইতে পারি, যদি আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন। এই জন্য তরিকায় যারা তরিকা মস্ক করেন, মনে রাখবেন তরিকতের একটি সবক কিন্তু তাওবা ইস্তেগফার করা, তাওবার সবকটি মস্ক করা, বেশি বেশি করে তাওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি করে তাওবা করব, ইস্তেগফার করব, আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো, আল্লাহ পাকের কাছে আমরা মাপ চাইবো। আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু মাফ করে দিবেন। তিনি কিন্তু ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা আল্লাহ পাকের দরবারে আমরা মাপ চাইবো, আল্লাহ পাকের দরবারে আমরা ক্ষমা চাইবো, আমরা ইস্তেগফার চাইবো। আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, আসুন আমরা সেই প্রশ্ন